Good morning. I welcome all of you to my platform, Excellence Your Destination. Excellence Your Destination এ আমাদের এখন অ্যাডভার্বের সিরিজ চলছে। এর আগে আমরা তিন টাইপের অ্যাডভার্ব সম্বন্ধে শিখেছি: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আজ আমরা শিখব অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানারটা হলো an adverb of manner describes how an action is performed in a sentence. একটা সেন্টেন্সে একটি অ্যাকশন কিভাবে পারফর্ম করছে সেটা জানবার জন্য ভার্বকে যদি আমরা হাউ জিজ্ঞাসা করি, হাউ, then we get the answer that will be adverb of manner. আমি কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা সেটা বুঝবে। দিস অ্যাডভার্বস, সাধারণত এই যে অ্যাডভার্বস অফ ম্যানার, এগুলো অ্যাডজেক্টিভের শেষে ly অ্যাড করে অ্যাডভার্ব অফ ম্যানার হয়। ly অ্যাড করে হয়, আবার কোনোগুলো ly অ্যাড না করেও হতে পারে। আমরা কি শিখলাম? অ্যান অ্যাডভার্ব অফ ম্যানার ডেসক্রাইবস হাউ অ্যান অ্যাকশন ইজ পারফর্মড ইন আ সেন্টেন্স। একটি সেন্টেন্সে একটি অ্যাকশন কেমনভাবে পারফর্ম করছে। যেমন আমি ধরো তোমাকে এরকম টাচ করলাম, তুমি বললে হি টাচড মি জেন্টলি। এই যে জেন্টলি, হাউ ডিড আই টাচ? আই টাচ জেন্টলি। এই জেন্টলিটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন আমি খুব জোরে দৌড়চ্ছি, তুমি বললে হি ইজ রানিং সুইফটলি, হি ইজ রানিং কুইকলি। এই যে কুইকলি, সুইফটলি, এগুলো হলো অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ দেখো, কুইক একটা অ্যাডজেক্টিভ, তার সাথে ly অ্যাড করে আমরা কুইকলি করতে পারি, তাই না? QUICK, কুইক প্লাস ly, সো দ্যাট বিকামস কুইকলি, এবং দ্যাট ইজ অ্যাডভার্ব অফ ম্যানার, রাইট? এইভাবে অ্যাডভার্ব অফ ম্যানার আমরা পেতে পারি। যেমন somebody is beautiful, বিউটিফুলটা কি? বিউটিফুলটা হলো একটা অ্যাডজেক্টিভ। বিউটিফুল ইজ অ্যাডজেক্টিভ, তাই না? কারো দোষ গুণ, নাউনের দোষ গুণ, অবস্থা, পরিমাণ, এগুলো বোঝাতে আমরা অ্যাডজেক্টিভ বুঝি। এবার বিউটিফুলি যদি আমরা করি, এর সাথে যদি ly অ্যাড করি, BEAUTIFULLY, বিউটিফুলি হয়ে গেল অ্যাডভার্ব অফ ম্যানার। তো এইভাবে ly অ্যাড করে এবং একটি ভার্বকে আমরা যখন হাউ জিজ্ঞাসা করব কেমনভাবে, তখন যে আনসারটা আমরা পাবো, সো দ্যাট উইল গিভ আস দি অ্যাডভার্ব অফ ম্যানার। জেনারেলি কোনগুলো অ্যাডভার্ব অফ ম্যানার থাকে, যেমন আই জাস্ট গিভ ইউ আ লিস্ট। যেমন কুইকলি হতে পারে, কুইকলি, সুইফটলি, বিউটিফুলি, carefully, right? Loudly, okay? Loudlyটাও আমাদের একটি অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক তেমনি ভাবে জেনারাসলি, আমি বললাম উদারভাবে, জেনারাসলি মানে উদারভাবে, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। খেয়াল করে দেখো, প্রত্যেক কটা শব্দ শেষে ly আছে, এবং ly না থাকলে তারা অ্যাডজেক্টিভ ছিল। অ্যাডজেক্টিভের সাথে ly অ্যাড করে আমরা কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার পেয়েছি। তো তোমরা দেখেছো, কুইকলি, সুইফটলি, কেয়ারফুলি, বিউটিফুলি, লাউডলি, জেনারাসলি, স্লোলি, তাই না? এইভাবে ly অ্যাড করে হয়েছে। অ্যাডভার্ব অফ ম্যানার আবার এমনও হতে পারে যে এই যে আমার ফর্মটা চেঞ্জ হলো ফ্রম অ্যাডজেক্টিভ টু অ্যাডভার্ব অফ ম্যানারে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের যেমন ফর্ম অলমোস্ট তেমনিই থেকে যাচ্ছে, অথচ দে আর অ্যাডভার্ব অফ ম্যানার। এরকম কিছু শব্দ আছে, যেমন ফাস্ট, হার্ড, রং, টুগেদার। হ্যাঁ, যেমন ফাস্ট, হার্ড শক্ত, রং টুগেদার। বুঝতে পেরেছ? এগুলো সব অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার।
তাহলে আমরা কি শিখলাম? বাট সাম হ্যাভ দ্য সেম ফর্ম অ্যাজ দেয়ার অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভের মতো ফর্মে থাকে, সেগুলো হলো ফার্স্ট, হার্ড, রং টুগেদার, এগুলো অ্যাডভার্বস অফ ম্যানার। এবারে আমরা শিখব অ্যাডভার্ব অফ ম্যানারের প্লেসমেন্ট ইন দ্য সেন্টেন্স। একটি সেন্টেন্সে অ্যাডভার্ব অফ ম্যানারগুলোকে আমরা কিভাবে প্লেস করব, কোন জায়গায় প্লেস করব। দেখো, হাতের জায়গায় হাত হতে হবে, মাথার জায়গায় মাথা। এবার মাথার ওখানে যদি আমরা হাত লাগিয়ে দিই, তাহলে যে অবস্থা হবে আমাদের সেন্টেন্সের ঠিক সেই অবস্থা হবে, যদি তোমরা প্লেসমেন্টটা ঠিক ঠিক না জানো। সো দেয়ারফর আই এম টিচিং ইউ দি প্লেসমেন্টস অফ অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে তাদের প্লেস করতে হবে সেন্টেন্সে। ওকে, লেট আস গো অ্যাহেড ফর দ্যাট, বাট বিফোর দ্যাট ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। ওকে, প্লেসমেন্ট অফ অ্যাডভার্বস অফ ম্যানার, তার প্রথম রুলটা সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার ইজ টিপিক্যালি প্লেসড আফটার দি ভার্ব। ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার বসে, অর আফটার দি অবজেক্ট অফ দ্য ভার্ব। ভার্বের পরে হতে পারে বা অবজেক্টের পরে হতে পারে, ভার্বের অবজেক্টের পরে হতে পারে। এবারে কোনো কোনো সেন্টেন্সে ভার্বের অবজেক্ট নাও থাকতে পারে, সেখানে আফটার দি ভার্ব হবে। আর যদি সেন্টেন্সে অবজেক্ট অফ দি ভার্ব থাকে, তাহলে অবজেক্ট অফ দ্য ভার্বের পরে হবে। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তোমাদের। ধরো একটা সেন্টেন্স, হি র্যান কুইকলি টু ক্যাচ দি ট্রেন। হি র্যান কুইকলি টু ক্যাচ দি ট্রেন। Okay, he ran quickly to catch the train. তো হি র্যান, দেখো হি হলো একটি সাবজেক্ট এবং প্রোনাউন, র্যান হলো একটি ভার্ব, তারপরে আমার কুইকলি এসছে, অর্থাৎ ভার্বের পরে কিন্তু আমার অ্যাডভার্বস অফ ম্যানার এসেছে। হাউ ডিড হি রান? হি র্যান কুইকলি। হাউ যদি আমরা ভার্বকে জিজ্ঞাসা করি, তাহলে যে শব্দটি আমাদের উত্তর হিসেবে চলে আসবে, দ্যাট ইজ অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ ডিড হি রান? হি র্যান কুইকলি। এই কুইকলি শব্দটা আমাদের হয়ে গেল অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, এই সেন্টেন্সে এই ভার্বের কি কোনো অবজেক্ট আছে? দেখো, তোমরা অবজেক্ট আছে কিনা জানবার জন্য ভার্বকে হোয়াট জিজ্ঞাসা করবে। তোমরা ভার্বকে জিজ্ঞাসা করবে কি? হোয়াট। হোয়াট দিয়ে যদি কোনো রিপ্লাই আসে, তাহলে দ্যাট উইল বি দ্য অবজেক্ট। He ran what? No, there is no answer. There is no answer for he ran what. So therefore, there is no object in the sentence. Only there is a verb, এবং ভার্বের পরেই দেখো আমরা অ্যাডভার্ব অফ ম্যানার পেয়েছি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এরকমই। He worked hard this semester. সেমেস্টার পরীক্ষার জন্য সে কিন্তু খুব হার্ড ওয়ার্ক করেছে। He worked hard for the semester examination, right? So he worked, workটা হলো verb, past form of work, এটা হলো verb. He worked hard. আমি তোমাদের বলেছিলাম যে আমরা কতগুলো শব্দ যেগুলো এলওয়াই ছাড়াও হতে পারে, দ্যাট ইজ অলসো অ্যাডভার্ব অফ ম্যানার, তার লিস্টটা আমি তোমাদের দিয়েছিলাম, তার মধ্যে হার্ড একটি। সো দিস ইজ দি অ্যাডভার্ব অফ ম্যানার হুইচ ইজ কামিং আফটার দি ভার্ব। তাহলে হলো আমার এখানে অ্যাডভার্ব অফ ম্যানার ইজ টিপিক্যালি প্লেসড আফটার দি ভার্ব। এটা আমরা শিখে গেলাম যে অ্যাডভার্ব অফ ম্যানার আফটার দি ভার্ব আসে, অর আফটার দি অবজেক্ট অফ দি ভার্ব। অবজেক্টের পরেও হতে পারে, ইফ দেয়ার ইজ এনি, যদি কোনো অবজেক্ট থেকে থাকে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে অবজেক্ট আছে। শি প্লেড হারমোনিয়াম বিউটিফুলি। শি প্লেড হারমোনিয়াম বিউটিফুলি। নাও শি প্লেড, সে বাজালো। হোয়াট, যদি আমরা কোশ্চেন করি সে কি বাজালো, হোয়াট ডিড হি প্লে, তাহলে আমরা কি আনসার করছি? শি প্লেড হারমোনিয়াম।
সো হোয়াট কোশ্চেন করলে যে আনসার পাবো, সো দ্যাট ইজ দি অবজেক্ট অফ দি ভার্ব। সো দিস ইজ অবজেক্ট। আমরা কি বলেছি, যদি কোনো জায়গায় ভার্বের অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে কিন্তু আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার আসবে। দেখো এই অবজেক্ট তারপরে এসেছে। কখনো শি প্লেড বিউটিফুলি হারমোনিয়াম, এটা হলে রং। দ্যাট ইজ ওয়াই এই মাথার জায়গায় হাত চলে আসবে। যদি বিউটিফুলিটা প্লেডের পরে লেখো তাহলে মাথার জায়গায় হাত চলে আসবে। যেমন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টস রয়েছে, সেন্টেন্সেরও এরকমই পার্টস অফ স্পিচ, এবং কোনটা কোথায় বসবে দ্যাট উই হ্যাভ টু নো কারেক্টলি। তো সেই জন্য আমি বলেছি যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে কিন্তু আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার আসবে। সেক্ষেত্রে যদি ভার্বের আগে বসিয়ে দিই তো সেন্টেন্স উইল বি রং। এরপরে আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, হি রোড দি লেটার কেয়ারফুলি। হি রোড দি লেটার কেয়ারফুলি। তাহলে সেন্টেন্সটা আমি এখানে লিখছি, হি রোট, রাইটের পাস্ট টেন্স হলো রোট, মানে লিখেছিল। হি রোট দি লেটার, সে লিখেছিল চিঠি কেয়ারফুলি। কারণ কেয়ারফুলি না লিখলে, চিঠিটা লিখছিল এডিটর অফ টাইমস অফ ইন্ডিয়া, তো তাকে তো কেয়ারফুলি লিখতে হবে, উল্টোপাল্টা কথা লিখলে হবে না। হি রোট দি লেটার কেয়ারফুলি। এবারে দেখো হি রোট হোয়াট, হি রোট দি লেটার। সো দি লেটার এটা হয়ে গেল অবজেক্ট। সো আমরা কি জানি, যদি ভার্বের অবজেক্ট থাকে তারপরে আমাদের এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ অফ ম্যানার। তারপরে আমি যদি লিখি হি রোট কেয়ারফুলি দি লেটার, সেন্টেন্স রং হয়ে যাবে। তার কারণ আমরা আগে শিখেছি, হ্যাঁ শুধু যদি ভার্ব থাকে তাহলে ভার্বের পরে হতে পারে, আর ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে হবে। ওকে, সো রুল নাম্বার 1 of placement of adverbs of manner in a sentence we have learned rule number 1. Now I'll go for rule number 2. আমার মনে হয় তোমাদের এটা সম্বন্ধে কোনো ডাউট নেই। যদি সেন্টেন্সে শুধু ভার্ব থাকে, তার কোনো অবজেক্ট না থাকে, তাহলে ভার্বের পরে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার ইউজ করতে পারি। আর যদি কখনো সেন্টেন্সে একটি ডাইরেক্ট অবজেক্ট থাকে, এটাকে বলে ডাইরেক্ট অবজেক্ট। ওয়ার্ড কোশ্চেন করলে যে অবজেক্টটা পাওয়া যায় দ্যাট ইজ নোন অ্যাজ ডাইরেক্ট অবজেক্ট। আমি তোমাদের আগেই পড়িয়েছি। সো ডাইরেক্ট অবজেক্ট যখন থাকবে, তারপরে ভার্বের যখন ডাইরেক্ট অবজেক্ট থাকবে, তারপরে আমরা অ্যাডভার্বস অফ ম্যানারকে ইউজ করব। সো আই উইল গো ফর রুল নাম্বার 2। ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। দেখো, প্লেসমেন্ট অফ অ্যাডভার্বস অফ ম্যানার শুড বি ডান ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সে আমরা কি বলতে চাইছি তার উপরেও একটি ইম্পর্টেন্স রয়েছে, সেইভাবে কিন্তু প্লেসমেন্ট হয় অ্যাডভার্বস অফ ম্যানারের। যেমন ধরো আমি এইখানে একটি সেন্টেন্স লিখেছি, কি লিখেছি, দ্য টিম ম্যানেজার এগ্রিড টু রিজলভ দ্য ইস্যু টুগেদার। আর একটা সেন্টেন্স লিখেছি, দি টিম ম্যানেজার্স টুগেদার এগ্রিড টু রিজলভ দ্য ইস্যু। এবারে দেখো এই দুটো সেন্টেন্সের ইন্টেনশন কেমনভাবে আলাদা হয়ে যাচ্ছে উইথ দ্য প্লেসমেন্ট অফ দি অ্যাডভার্বস অফ ম্যানার। তোমরা জানো আমি তোমাদের বলেছিলাম আদার দ্যান ly দেয়ার আর ফিউ অ্যাডভার্বস অফ ম্যানার, যেটা আমি তোমাদের বলেছিলাম ফাস্ট, হার্ড, দেন টুগেদার, রং, এগুলো আমি বলেছিলাম না, হার্ড, ফাস্ট, টুগেদার, রং, হার্ড, ফাস্ট, টুগেদার, রং, WRONG, এগুলো কিন্তু অ্যাডভার্বস অফ ম্যানার, যদিও এর শেষে ly নেই। তো আমি এখানে যে টুগেদারটা ইউজ করেছি, দিস ইজ অ্যাডভার্ব অফ ম্যানার। আর অ্যাডভার্ব তোমরা জানো কাকে ডেসক্রাইব করে, একটি ভার্বকে ডেসক্রাইব করে, একটি অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, আর একটি অ্যাডভার্বকে ডেসক্রাইব করে, তাই না? তো এখানে এই অ্যাডভার্ব অফ ম্যানার কাকে ডেসক্রাইব করছে, লেট আস সি। দি টিম ম্যানেজার এগ্রিড টু রিজলভ, রিজলভ মানে সমাধান করা, সমাধান করা। তাহলে দ্য টিম ম্যানেজার এগ্রিড টু রিজলভ দি ইস্যু টুগেদার। তো এখানে যে টুগেদারটা রয়েছে অ্যাডভার্বস অফ ম্যানার, এ কিন্তু ডেসক্রাইব করছে এই সমাধান করাকে, তাই না? এই সমাধান করাকে। তার মানে
এই যে টুগেদার সমাধান করা, অর্থাৎ সমাধান করা বা রিজলিউশন অফ দ্য প্রবলেম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যখন সমাধান করা বা রিজলিউশন অফ দি প্রবলেম ইজ মোর ইম্পর্টেন্ট, তখন আমরা সেন্টেন্সটা এইভাবে লিখব, দ্য টিম ম্যানেজার এগ্রিড টু রিজলভ দ্য ইস্যু টুগেদার। না, টুগেদার কি হবে? টুগেদার টু রিজলভ দ্য ইস্যু, একসাথে তারা সমাধান করবে, টিম ম্যানেজাররা একসাথে সমাধান করবে। তো সমাধান করাটা যখন ইম্পর্টেন্ট টুগেদার, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ অফ ম্যানার যখন চাইছে যে আমরা সমাধান করব, তখন কিন্তু আমরা সেন্টেন্সটা এইভাবে লিখব, রিজলভকে ও ডিসক্রাইব করছে, মানে সমাধান করাকে ও ডিসক্রাইব করছে। অর্থাৎ when we write the team manager agreed to resolve the issue together, this together is describing the word resolve, যার মানে হলো সমাধান করা, অর্থাৎ সমাধান করাটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। পরের সেন্টেন্সে দেখো, the team managers together agreed to resolve the issue। এবার টিম ম্যানেজার্স টুগেদার, এখানে অ্যাডভার্বস অফ ম্যানার, এই অ্যাডভার্ব অফ ম্যানার কাকে ডেসক্রাইব করছে? টুগেদার এগ্রিড। এগ্রিড হলো ভার্ব, এই ভার্বকে কিন্তু ডেসক্রাইব করছে। তাহলে এখানে হোয়াট ইজ ইম্পর্টেন্ট? ম্যানেজার্স টুগেদার এগ্রিড, অর্থাৎ এগ্রিমেন্টটা যখন দুজনের মধ্যে হয়েছে, রিজলভ করার ব্যাপারটা নয়, কিন্তু এগ্রিমেন্টটা হয়েছে দুজনের মধ্যে, দুই ম্যানেজার মধ্যে। দি টিম ম্যানেজার্স টুগেদার এগ্রিড, তারা এগ্রি করেছে, অর্থাৎ এগ্রিমেন্ট হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট? এগ্রিমেন্ট। সো এগ্রিমেন্ট টুগেদার, সেটা যখন ইম্পর্টেন্ট হয় তখন আমরা এইভাবে লিখব। অর্থাৎ দেখো, দুটো সেন্টেন্স অলমোস্ট সিমিলার টাইপের, বাট বাই দ্য প্লেসমেন্ট অফ টুগেদার সেন্টেন্সের মিনিং আলাদা হয়ে যাচ্ছে। এক জায়গায় দেখা যাচ্ছে সমাধান করাটা মোর ইম্পর্টেন্ট, আর এক জায়গায় দেখা যাচ্ছে টুগেদার এগ্রি করাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ একসাথে আমরা আলোচনায় বসবো, এই যে এগ্রিমেন্টটা হয়েছে তাদের মধ্যে, সেই এগ্রিমেন্টটা বিকেম মোর ইম্পর্টেন্ট। তো সেটার জন্যই আমি বলেছি প্লেসমেন্ট অফ অ্যাডভার্বস অফ ম্যানার শুড বি ডান ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সে তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো যে তারা টুগেদার এগ্রিমেন্টটা করছে, সেটা ইম্পর্টেন্ট, না তোমরা চাইছো যে রিজলিউশনটা তারা করছে বা সমাধান করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো ডিপেন্ডিং আপন ইউর রিকোয়ারমেন্ট ইউ ক্যান প্লেস দ্য অ্যাডভার্বস অফ ম্যানার ইন আ সেন্টেন্স। ওকে, এরপর আমরা শিখবো অ্যাডভার্ব অফ ডিগ্রি, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। সো এখানে তোমরা এটাকে একটি স্ক্রিনশট নাও বিফোর আই গো ফর দ্যাট। ওকে, now we are going to study another concept, that is adverbs of degree. Adverbs of degree একটি সেন্টেন্সে যখন তোমরা how much বা or to what extent, how much মানে কতখানি, to what extent মানে তার ব্যাপ্তি কতটা, extent কতটা, সীমা কতটা, এগুলো যখন একটি শব্দ দ্বারা আমরা জানতে পারি, তখন সেই শব্দকে আমরা বলি অ্যাডভার্বস অফ ডিগ্রি। আমরা এরকমভাবে এক্সপ্লেন করতে পারি অ্যান অ্যাডভার্ব অফ ডিগ্রি। দেখো, অ্যাডভার্বগুলো কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে একটি ভার্বকে, একটি অ্যাডজেক্টিভকে বা আরেকটি অ্যাডভার্বকে, তাই না? তো আমরা এইভাবে লিখতে পারি, অ্যান অ্যাডভার্ব অফ ডিগ্রি মডিফাইজ দ্য ইন্টেন্সিটি, তীব্রতা, অর এক্সটেন্ট, দ্যাট ইজ সীমা বা ব্যাপ্তি অফ অ্যান অ্যাডজেক্টিভ, ভার্ব অর অ্যানাদার অ্যাডভার্ব। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। দি ম্যাঙ্গো ইজ ভেরি সুইট। ম্যাঙ্গোটা হলো খুব মিষ্টি। কেমন? হাউ মাচ? না খুব। এই যে ভেরিটা এলো, এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ডিগ্রি। ওকে, দি ম্যাঙ্গো ইজ ভেরি সুইট, হাউ মাচ, টু হোয়াট এক্সটেন্ট এটা সুইট, যেটা ভেরি সুইট, এই ভেরিটা হয়ে গেল আমার অ্যাডভার্ব। ওকে, দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট। তো এটা হলো অ্যাডভার্ব। তো আমরা সেটাকে এইভাবে লিখতে পারি, অ্যান অ্যাডভার্ব অফ ডিগ্রি মডিফাইজ দ্য ইন্টেন্সিটি অফ দি or the extent
of the adjective, verb or another adverb. The adverb of degree modifies or describes বা describes the intensity মানে তীব্রতা, খুব না কম, তাই না? intensity of an adjective, verb or another adverb. আমরা জানি অ্যাডভার্ব সবসময় মডিফাই করে বা ডেসক্রাইব করে একটি অ্যাডজেক্টিভকে, একটি ভার্বকে, বা অ্যানাদার অ্যাডভার্ব, তাই না? ওকে, the adverb of degree modifies or describes the intensity or the extent of an adjective, verb or another adverb. এটা আমরা বলতে পারি the adverb of degree modifies or describes the intensity. intensity মানে তীব্রতা, কত তীব্র, তীব্রতা of an adjective, verb or another adverb. এখানে কিন্তু আমরা how much or to what extent এরকম কোশ্চেন করলে আনসারগুলো পেয়ে যাব, যেগুলো adverb of degree are usually placed before the adjective, adverb এবং verb. adverb of degree is generally, কিছু কিছু এক্সেপশন থাকে, ওই জন্য জেনারেলি লিখলাম, generally placed কোথায় বসানো হয়? before a verb, an adjective or another adverb. আমি এক্সাম্পল দিয়ে এগুলো বুঝিয়ে দেবো, or another adverb. ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শিখলাম adverb of degree কাকে বলে, একটি এক্সাম্পল দিয়ে আমরা বুঝেছি the mango is very sweet. তীব্রতাটা কি? আমরা এখানে কি বোঝাচ্ছি? how much না very, কেমন মিষ্টি না very মিষ্টি, খুব মিষ্টি। তো এই খুব শব্দটা হয়ে গেল adverb of degree। তো আমি ওই জন্য লিখলাম the adverb of degree modifies or describes the intensity of an adjective, verb or another adverb. আবার কি লিখলাম? adverb of degree is generally placed before a verb, an adjective or another adverb. এখানে দেখো sweet is adjective, এই অ্যাডজেক্টিভের আগে কিন্তু আমরা adverb of degree কে বসিয়েছি। এবারে এই adverb of degree এগুলো তিন ভাগে আমি ভাগ করে দিচ্ছি। দেখো, একটা হলো খুব ইন্টেন্সিফাইং, মানে তীব্রতা যার বেশি, যেমন ভেরি, এক্সট্রিমলি, আমরা বলি না উই আর এক্সট্রিমলি সরি, আমরা অত্যন্ত দুঃখিত, তো সেখানে এই এক্সট্রিমলি শব্দটা হলো ইন্টেন্সিফাইং। ভেরি, এক্সট্রিমলি, কোয়াইট মানে হলো বেশ, হ্যাঁ, কোয়াইট গুড, বেশ ভালো, আমরা বলি এরকম। বা আমরা অনেক সময় বলি অ্যাবসলিউটলি রাইট, মানে পুরোপুরি ঠিকঠাক আছে, এরকম বলি তো। বা কমপ্লিটলি সাকসেসফুল, টোটালি সাকসেসফুল, অর হাইলি অ্যাপ্রিসিয়েবল, অত্যন্ত বা অতিশয় আমরা জানাই যে তোমার এটা অ্যাপ্রিসিয়েবল রয়েছে। ইনক্রেডিবলি, অবিশ্বাস্যভাবে। ডিপলি, গভীরভাবে। এই যে শব্দগুলো, এই শব্দগুলো হলো ইন্টেন্সিফাইং। তো ইন্টেন্সিফাইং অ্যাডভার্বস অফ ডিগ্রি, ইন্টেন্সিফাইং মানে তীব্র যেগুলো, ইন্টেন্সিফাইং অ্যাডভার্ব অফ ডিগ্রি। কি আছে আমার? প্রথমে ভেরি লিখতে পারি, এক্সট্রিমলি লিখতে পারি, ওকে, ভেরি লিখতে পারি, এক্সট্রিমলি লিখতে পারি, কমপ্লিটলি লিখতে পারি, ওকে, QUITE quite, absolutely, totally, highly,
ইনক্রেডিবলি অবিশ্বাস্যভাবে, ডিপলি, এই শব্দগুলো কিন্তু ইন্টেন্সিফাইং অ্যাডভার্বস অফ ডিগ্রি, মানে ইন্টেন্সিফাই হচ্ছে যখন, তখন আমরা এগুলোকে বলি ইন্টেন্সিফাইং অ্যাডভার্বস অফ ডিগ্রি, ভেরি, এক্সট্রিমলি, কমপ্লিটলি, কোয়াইট, অ্যাবসলিউটলি, টোটালি, এই ধরনের শব্দগুলো। আর কিছু আছে মডারেট। মডারেট মানে ধরো স্লাইটলি, সামহাট মানে কিছুটা, সামহাট বেটার, কিছুটা ভালো, আমরা বলি না অনেক সময়। তো এই মডারেট, সেটা হচ্ছে মডারেট। দেখো, একটা হলো ইন্টেন্সিফাইং আর একটা হচ্ছে মডারেট। মডারেট অ্যাডভার্বস অফ ডিগ্রির মধ্যে আমরা কোনগুলো পাবো? somewhat, he is somewhat okay, he is somewhat okay, আমরা বলি না he is somewhat okay, slightly improved, fairly nice, fairly, barely, slightly, okay, somewhat, fairly, barely, slightly, hardly, scarcely, hardly, scarcely, scarcely, barely, barely, এগুলো সব একই ধরনের। scarcely মানে কি জানো? কদাচিৎ। scarcely মানে হলো কদাচিৎ, হার্ডলি মানে খুবই কম, ভার্চুয়ালি মানে কার্যত, আমরা বলি না ভার্চুয়ালি দিস ইজ লাইক দিস, মানে কার্যত এরকম। এগুলো হচ্ছে মডারেট, এগুলো হচ্ছে মডারেট। এটা হলো ইন্টেন্সিফাইং অ্যাডভার্বস অফ ডিগ্রি, আর এটা হলো মডারেট অ্যাডভার্বস অফ ডিগ্রি। আর আদার্স, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। 1, 2, 3, দেখো, একটা হলো এটা, 2 নম্বর ওয়ার্ডসের লিস্ট হলো এটা, আর 3 নম্বর ওয়ার্ডের লিস্ট আমি এইখানে লিখে দিচ্ছি, এই জায়গায় 3 নম্বরটা লিখে দিচ্ছি। হ্যাঁ, 3 নম্বরে হবে, যেমন আমরা বলি অনেক সময় টু, বা এনাফ, অলমোস্ট, জাস্ট, এনাফ, অলমোস্ট, জাস্ট, এই শব্দগুলো হলো আদার্সের মধ্যে আসছে। একটা হলো ইন্টেন্সিফাইং অ্যাডভার্বস অফ ডিগ্রি, মডারেট অ্যাডভার্বস অফ ডিগ্রি। আদার্সের মধ্যে টু, এনাফ, অলমোস্ট, জাস্ট, নিয়ারলি, মাচ, লিটল, এই শব্দগুলো আমরা দিতে পারি। নিয়ারলি, মাচ, LITTLE, লিটল। অর্থাৎ আমরা কি শিখলাম এই পেজে? আমরা প্রথমে শিখলাম হোয়াট ইজ অ্যাডভার্বস অফ ডিগ্রি। Adverbs of degree modifies or describes the intensity of an adjective, verb or adverb. তারপরে আমরা কি বলেছি? যে generally adverbs of degree are placed before the verb, adjective or an adverb, they modify or describe. তারপরে আমরা 3টে টাইপে শব্দগুলোকে ভাগ করেছি। একটা হলো intensifying adverbs of degree, 2 নম্বর হলো moderate, আর 3 নম্বর হলো others। এবারে আমি যে তোমাদের বললাম যে অ্যাডভার্বস অফ ডিগ্রি দ্যাট মডিফাইজ অ্যাডজেক্টিভ, ভার্ব অর অ্যানাদার অ্যাডভার্ব, আমি এবার এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিই যে অ্যাডভার্বস অফ ডিগ্রি একবার অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করছে, একবার ভার্বকে কিভাবে করছে, একবার অ্যাডভার্বকে কিভাবে করছে। বাট ফর দ্যাট আই উইল গো টু দ্য নেক্সট পেজ, ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। ওকে, এবারে আমি তোমাদের দেখাবো adverbs of degree modifying adjectives. Okay, adverbs of degree modifying adjectives. আমি বলেছি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, বা অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে। আমি যে প্রথমে এক্সাম্পল বললাম, দি ম্যাঙ্গো ইজ ভেরি সুইট, দি ম্যাঙ্গো ইজ ভেরি সুইট। নাও তোমরা জানো এই সুইটটা হলো অ্যাডজেক্টিভ,
ওকে, এবারে দি ম্যাঙ্গো ইজ ভেরি সুইট, কেমন সুইট না ভেরি সুইট, এই যে ভেরিটা আছে এটা হলো অ্যাডভার্বস অফ ডিগ্রি। দ্যাট মিনস দিস অ্যাডভার্ব অফ ডিগ্রি ইজ মডিফাইং বা ডিসক্রাইবিং দিস সুইট, কতটা সুইট সেটা ভেরি দিয়ে বোঝানো হয়েছে। তো এ ডিসক্রাইব করছে এই সুইট অ্যাডজেক্টিভকে, অর্থাৎ অ্যাডভার্বস অফ ডিগ্রি মডিফাইং অ্যাডজেক্টিভসের এটা একটা এক্সাম্পল হলো। 2 নাম্বার, দি রুম ইজ কোয়াইট লার্জ। এবারে তোমরা একটা বাড়ি দেখতে গেছো, তোমাদের নতুন ফ্ল্যাট নেবে, সেখানে রুমগুলো দেখে এসে বললে দ্য রুম ইজ কোয়াইট লার্জ, ঘরটা বেশ বড় ছিল। এই লার্জ যেটা আছে যে সাইজ বোঝাতে, এগুলো হয় অ্যাডজেক্টিভ, আমি তোমাদের অ্যাডজেক্টিভ এগুলো পড়িয়েছি। এবারে কেমন লার্জ না কোয়াইট লার্জ, বেশ বেশ বড়। তো এই কোয়াইটটা এ কিন্তু ডিসক্রাইব করছে অ্যাডজেক্টিভ লার্জকে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ অ্যাডভার্ব অফ ডিগ্রি। শি ইজ এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং, আমি পরের এক্সাম্পলটা দিলাম 3 নম্বর এক্সাম্পল। শি ইজ এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং। এবার এই যে হার্ড ওয়ার্কিংটা, এটা হলো একটি পরিশ্রমী। তো মানুষের দোষ গুণ অবস্থা পরিমাণ এগুলো তো আমরা জানি যে দ্যাট ইজ অ্যাডজেক্টিভ, তো পরিশ্রমী শব্দটা হলো অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ না এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং, কেমন হার্ড ওয়ার্কিং না এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং। সেই এক্সট্রিমলি শব্দটা এই অ্যাডজেক্টিভ হার্ড ওয়ার্কিং কে ডিসক্রাইব করছে, এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং। ওকে, তো এক্সট্রিমলি সেই জন্য হয়ে গেল অ্যাডভার্বস অফ ডিগ্রি। ঠিক এইভাবেই আমি দ্য মিল্ক ইজ টু হট টু ড্রিঙ্ক। ওকে, দ্যাট মিনস সি the milk is too hot, okay, to drink. এখানে দেখো এই যে হট, হটটা হলো একটি অ্যাডজেক্টিভ। কেমন গরম না টু হট, খুব গরম। এই টু মানে খুব, তো এই টু কেমন গরম না টু হট, এই হট অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করছে এই শব্দ টুটি, যার জন্য এই টু হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। তার মানে কতটা গরম সেটাও বুঝিয়েছে, ইট ইন্ডিকেটস দ্য এক্সেসিভ ডিগ্রি অফ হটনেস, টু হট। ওকে, তো এখানে আমি অ্যাডভার্বস অফ ডিগ্রি মডিফাইং অ্যাডজেক্টিভস দেখালাম। এবারে তোমাদের আমি এক্সাম্পল দেবো যে কি করে ও মডিফাইং ভার্বস। সো মডিফাইং অ্যাডজেক্টিভ হয়েছে, এরপরে আমি এক্সাম্পলস দেখব অ্যাডভার্বস অফ ডিগ্রি মডিফাইং ভার্ব। সো ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। তো আমরা জানি যে অ্যাডভার্বস অফ ডিগ্রি ইট মডিফাইজ অ্যাডজেক্টিভ ভার্ব অর অ্যানাদার অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভের এক্সাম্পল আমরা দেখলাম, এবারে আমরা দেখব অ্যাডভার্বস অফ ডিগ্রি মডিফাইং ভার্বস। এবারে লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। হি অলমোস্ট ফিনিশড দ্য প্রজেক্ট। He almost finished the project. প্রজেক্টটা প্রায় শেষ করে ফেলেছে। নাও এখানে এই ফিনিশটা হলো ভার্ব, তাই না? ফিনিশের পাস্ট টেন্স এসেছে ফিনিশড। আর হি অলমোস্ট, সে প্রায় শেষ করে এনেছে। কতটা শেষ করে এনেছে? হাউ মাচ না প্রায়। তো এই অলমোস্টটা হয়ে গেল আমাদের অ্যাডভার্বস অফ ডিগ্রি, এবং এ মডিফাই করছে ফিনিশকে, তাই না? হি অলমোস্ট ফিনিশ, কতটা ফিনিশ করেছে এই ভার্বটাকে মডিফাই করছে এই অলমোস্টই, যার জন্য ইট ইজ অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব অফ ডিগ্রি এই জন্য যে কতটা, হাউ মাচ এটা জিজ্ঞাসা করলে বা টু হোয়াট এক্সটেন্ট এমন জিজ্ঞাসা করলে আমরা যে উত্তরটা পাই দ্যাট ইজ অ্যাডভার্বস অফ ডিগ্রি। এখানে দেখো হি অলমোস্ট ফিনিশ দ্য প্রজেক্ট, সে প্রায় ফিনিশ করে এনেছে বা শেষ করে এনেছে প্রজেক্টটি। ওকে, সে কতটা না অলমোস্ট। তো অলমোস্টটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। ঠিক এইভাবেই হি বেয়ারলি স্লেপ্ট লাস্ট নাইট, কেউ একজন খুব খাটাখাটনি হয়েছে, অনেক প্রবলেম ছিল আগের দিন রাতে, তো ঘুমোতেই পারেনি। হি বেয়ারলি স্লেপ্ট।
লাস্ট নাইট, মানে না ঘুমানোর মতো, খুব সামান্য। তাহলে স্লেপটা হলো আমার ভার্বের পাস্ট টেন্স, স্লিপ থেকে এসছে স্লেপ। তো কেমন ঘুমিয়েছে না, বেয়ারলি ঘুমিয়েছে, সামান্য ঘুমিয়েছে। তো এই বেয়ারলিটা যেহেতু মাত্রা বোঝাচ্ছে, হাউ মাচ বা টু হোয়াট এক্সটেন্ট, এবং এই ভার্বকে মডিফাই করছে, সেই জন্য এটা হলো আমার অ্যাডভার্বস অফ ডিগ্রি। ওকে, অ্যাডভার্বস অফ ডিগ্রি অলমোস্ট এবং বেয়ারলি দেখো এখানে ভার্বকে মডিফাই করছে। আমরা এর আগে অ্যাডজেক্টিভের এক্সাম্পল দিয়েছি, এবারে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে মডিফাইং আদার অ্যাডভার্বস। সো অ্যাডভার্ব অফ ডিগ্রি মডিফাইং ভার্ব, এবারে আমি দেখাচ্ছি অ্যাডভার্ব অফ ডিগ্রি মডিফাইং অ্যানাদার অ্যাডভার্ব। আরেকটি অ্যাডভার্বকে কি করে মডিফাই করে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে, so that you have no doubt left within you. Adverb of degree modifying another adverb. The example is, he completed the work very quickly. Okay, he completed the work, সে কাজটি শেষ করেছিল very quickly, খুব দ্রুত, তাই না? he completed the work very quickly, কেমন ভাবে না, very quickly, খুব দ্রুত। এবারে তোমরা জানো এই যে কুইকলি, এটাও একটি অ্যাডভার্ব। কেমন, এখানে ডিগ্রিটা বোঝাচ্ছে, কুইকলি, এই যে কুইকলিটা না, এটা হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ ম্যানার। আর ভেরিটা, সেখানে হাউ মাচ টু হোয়াট এক্সটেন্টে উত্তর পাচ্ছি, খুব দ্রুত। এই যে খুবটা, এটা হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি, রাইট? তো এটাও একটি অ্যাডভার্ব, এটাও একটি অ্যাডভার্ব। এ যখন এই অ্যাডভার্বস অফ ম্যানারকে মডিফাই করে এবং সেটা তার ডিগ্রি, হাউ মাচ অর টু হোয়াট এক্সটেন্ট বোঝায়, তখন আমরা বলি অ্যাডভার্বস অফ ডিগ্রি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দ্য বয় ran too swiftly. দেখো, দি বয় ran, ছেলেটা দৌড়ালো, টু মানে এটাও খুব, সুইফটলি দ্রুত। এই সুইফটলি, এটা তো আমরা জানি দিস অ্যাডভার্বস অফ ম্যানার, তাই না? কেমন ভাবে, হাউ, যখন আমরা প্রশ্ন করে উত্তর পাই সে দৌড়ালো কেমন ভাবে না সুইফটলি, তো সেটা হলো অ্যাডভার্বস অফ ম্যানার। আর এই যে টুটা, খুব, যেটা বোঝাচ্ছে হাউ মাচ না খুব, টু হোয়াট এক্সটেন্ট, খুব, এই খুবটা হয়ে গেল অ্যাডভার্বস অফ ডিগ্রি। এবং এই অ্যাডভার্বকে, অ্যাডভার্বস অফ ম্যানারকে মডিফাই করছে বা ডেসক্রাইব করছে। সো উই হ্যাভ সিন, I have given you a lot of examples of adverbs of degree modifying adjective, verb and another adverb. এবারে আমরা আরেকটি স্পেশাল বিষয় আলোচনা করব, বাট বিফোর দ্যাট আই রাব দিস আপ, ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। এবারে দেখো, একটি পার্টিকুলার অ্যাডভার্ব এনাফ, এনাফটা নিয়ে আমি বলি, অ্যাডভার্ব এনাফ ইজ অ্যান এক্সেপশন and typically placed after the adjective or adverb it modifies. এতক্ষণ আমরা দেখেছি এই অ্যাডভার্বগুলো অ্যাডজেক্টিভের আগে বা অ্যাডভার্বের আগে বসছিল, যাকে ওরা মডিফাই করছে। কারণ আমরা দেখেছিলাম দি ম্যাঙ্গো ইজ ভেরি সুইট। এবারে এই যে সুইটটা, এটা হলো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে আমার এই ভেরিটা, এই অ্যাডভার্বটা বসেছিল, তাই না? কিন্তু আমি এখানে বলছি দ্য অ্যাডভার্ব এনাফ ইজ অ্যান এক্সেপশন অ্যান্ড টিপিক্যালি প্লেসড আফটার দি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসে। কিরকম, আমরা এরকম লিখব, দি রুম ইজ বিগ এনাফ। অর্থাৎ এই এনাফ কিন্তু দেখো, এই বিগ যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে এলো, দ্য রুম ইজ বিগ এনাফ।
ঘরটা বেশ বড়। দ্য রুম ইজ বিগ এনাফ। দি কফি ইজ হট এনাফ। আমি বললাম দি কফি বা দ্য টি ইজ হট এনাফ। দেখেছো, এখানে হট হলো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে আমার এনাফ এসেছে। এতক্ষণ আমরা দেখতাম যে অ্যাডভার্বগুলো সাধারণত অ্যাডজেক্টিভের আগে বসে। এবারে এই এনাফ কিন্তু প্রায়শই উইথ আ টু প্লাস ইনফিনিটিভ এটা দিয়ে ব্যবহৃত হয়। এনাফ ইজ অফেন ফলোড বাই টু প্লাস দি ইনফিনিটিভ। ইনফিনিটিভ আগে তোমাদের আমরা শিখিয়েছিলাম, আমি শিখিয়েছিলাম টু পাস, টু গো, টু হিয়ার, এগুলোকে বলে ইনফিনিটিভ। যেমন আমি একটি সেন্টেন্স বলছি, হি ডিড নট ওয়ার্ক হার্ড এনাফ টু পাস দি এক্সামিনেশন। হি, দেখো এটা পজিটিভ এবং নেগেটিভ দুটো সেন্টেন্সেই ব্যবহার করা যায়। হি ডিড নট ওয়ার্ক হার্ড এনাফ টু পাস দি এক্সামিনেশন। দেখো, হি ডিড নট ওয়ার্ক হার্ড এনাফ টু পাস দি এক্সামিনেশন। এই হার্ড শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। যখন হার্ডটি একটি নাউনকে মডিফাই করে, যেমন আমি যদি বলি এরকম, দি বল ইজ হার্ড। এই হার্ডটি কাকে মডিফাই করছে? না, দ্য বলকে, বলের সম্বন্ধে বলছে। বলটি একটি নাউন, সো নাউনকে যখন মডিফাই করে তখন তাকে বলে অ্যাডজেক্টিভ। আবার যখন একটি ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করে তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। এখানে হার্ড হচ্ছে হি ওয়ার্কড হার্ড। যদি আমি বলতাম ওয়ার্ক ইজ আ ভার্ব, তো এই ওয়ার্ক হচ্ছে ভার্ব, এই ভার্বকে মডিফাই করছে বলে দিস হার্ড ইজ অ্যাডভার্ব। হি ডিড নট ওয়ার্ক হার্ড এনাফ, এই এনাফও আমার হচ্ছে আরেকটি অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের পরে আরেকটি অ্যাডভার্ব বসেছে। আমি তোমাদের দেখিয়েছি এনাফের ইউজ অ্যাডজেক্টিভের পরে এবং অ্যাডভার্বের পরে, সেটাই আমি লিখেছি প্লেসড আফটার দি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ইট মডিফাইজ। সো এই হার্ডটা এনাফকে মডিফাই করছে, এনাফ শেষে বসেছে, হি ডিড নট ওয়ার্ক হার্ড এনাফ। এবারে এই টু পাস, এই টু পাসটা হচ্ছে টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ। তোমরা জানো যে টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ আমি তোমাদের শিখিয়েছি, টু প্লাস ভার্ব, সেটা দিয়ে হয়ে যায় টু ইনফিনিটিভ। এটাকে আমরা টু ড্যাশ ইনফিনিটিভ বলি। ওকে, টু পাস। সো তো এই ইনফিনিটিভের আগেও আমার এনাফটা ব্যবহার হয়, হি ডিড নট ওয়ার্ক হার্ড এনাফ টু পাস দি এক্সামিনেশন। আমরা কিন্তু কোশ্চেনেও ব্যবহার করতে পারি এনাফ যখন ইউজ হয় আফটার অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। দেখো আমি একটি এক্সাম্পল দিই, ইজ ইয়োর কফি হট এনাফ টু ড্রিঙ্ক। এইভাবে আমরা ব্যবহার করি, ইজ ইয়োর কফি, আমি যে কফি ওকে দিয়েছি, ইজ ইয়োর কফি হট এনাফ টু ড্রিঙ্ক। তোমার কফি কি যথেষ্ট গরম রয়েছে পান করবার জন্য? তো দেখো এখানে হট ইজ অ্যাডজেক্টিভ, তারপরে আমার এনাফ এসেছে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব এনাফকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভের পরে ইন ইন্টারোগেটিভ সেন্টেন্সও বসাতে পারি, তাই না? ইজ ইয়োর কফি হট এনাফ টু ড্রিঙ্ক। আবার সিম্পল সেন্টেন্সে হি ইজ টল এনাফ টু রিচ দি টপ শেলফ। হি ইজ টল এনাফ। এবার দেখো টলটা তো অ্যাডজেক্টিভ, তোমরা জানো টল মানে লম্বা, সেটা হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ কারোর সম্বন্ধে নাউন বা প্রোনাউনকে এই হি একে ডেসক্রাইব করছে যে সে টল, ফলে অ্যাডজেক্টিভ হয়ে গেল। নাউন বা প্রোনাউনকে যে শব্দ মডিফাই করে বা ডেসক্রাইব করে তাদের অ্যাডজেক্টিভ বলে। সো টল অ্যাডজেক্টিভ হয়ে গেল। টল এনাফ, কেমন টল? না যথেষ্ট, এ হয়ে গেল অ্যাডভার্ব। টু রিচ, এই হয়ে গেল আমার, এটা হয়ে গেল ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ। টু রিচ টু দি টপ শেলফ, টপ শেলফ, SHELF। ওকে, টপ শেলফে হি ইজ টল এনাফ টু রিচ দি টপ শেলফ, রাইট? এবারে আমরা
enough can also be placed for someone or for something, এরকমের জন্য কিন্তু enough আমরা ইউজ করতে পারি। যেমন আমি বললাম the cycle was big enough for me, the cycle was big enough, ENOUGH, for me. So for me, for somebody or something আমরা কিন্তু enough কে ইউজ করতে পারি। big হলো অ্যাডজেক্টিভ, তারপরে enough এসছে অ্যাডভার্ব। সাধারণত অ্যাডজেক্টিভের আগে আমার অ্যাডভার্ব ইউজ হয়, বাট enough এর ক্ষেত্রে এই এক্সেপশনটা আছে, সেটা আমি তোমাদের শেখালাম। এবারে আমি তোমাদের কিছু ইউজেজ অফ টু দেখাবো, কিন্তু আমার বোর্ড তো ভরে গেছে। সো প্লিজ টেক এ স্ক্রিনশট অ্যান্ড দেন আই উইল টিচ ইউ সামথিং অ্যাবাউট দি ওয়ার্ড টু। ওকে, দেখো ইউজেজ অফ টু, TOO, টু, টুটা তো একটা অ্যাডভার্ব আমি তোমাদের বললাম। এবার টু ইজ অলওয়েজ অ্যান অ্যাডভার্ব, বাট ইট হ্যাজ টু ডিস্টিংক্ট মিনিংস। ওর কিন্তু দুটো আলাদা আলাদা মানে আছে, সেই মানে অনুযায়ী আমাদের সেন্টেন্সে টুকে ব্যবহার করতে হবে। দেখো একটা মানে টু মানে হয় অলসো আর অ্যাজ ওয়েল। একটা মানে কি হয় অলসো বা অ্যাজ ওয়েল। এবার অলসো বা অ্যাজ ওয়েল মানে কি হয়, আমার এটাও চাই ওটাও, তখন আমরা অলসো ইউজ করি বা অ্যাজ ওয়েল ইউজ করি। যেমন আমি বললাম আই লাইক ভেজিটেবল কাটলেট, আমার ভেজিটেবল কাটলেট পছন্দ, অ্যান্ড আই লাইক স্যান্ডউইচ টু, এবং স্যান্ডউইচও আমার পছন্দ। এই যে ও অর্থাৎ অলসো অর অ্যাজ ওয়েল, তার বদলে আমরা টুটা ব্যবহার করি। আমি তাহলে এটা লিখে ফেলি, আই লাইক ভেজিটেবল কাটলেট। সো এক্সাম্পল, অলসো আর অ্যাজ ওয়েল এর এক্সাম্পল দিচ্ছি, আই লাইক ভেজিটেবল কাটলেট but I like sandwich too. Okay, I like vegetable cutlet but I like sandwich, দিয়ে একটা কমা দেবে এখানটায়, দিয়ে তারপরে টু লিখবে। তো I like vegetable cutlet কমা but I like sandwich কমা টু, স্যান্ডউইচও আমি পছন্দ করি। আই এম নট গোয়িং টু ক্লিন ইয়োর রুম টু, আমি আমার ঘর পরিষ্কার করেছি, ফলে ও বসে আছে, আমি হয়তো ওর ঘরও পরিষ্কার করব। তো আমি লিখলাম আই অ্যাম নট গোয়িং টু ক্লিন ইয়োর রুম টু, আমি তোমার ঘরও কিন্তু পরিষ্কার করতে যাচ্ছি না। আই এম নট গোয়িং টু ক্লিন ইয়োর রুম টু। তো অলসো অ্যান্ড অ্যাজ ওয়েল হিসাবে আমরা যখন ব্যবহার করব, তখন আমরা এইভাবে সেন্টেন্সে টুর ব্যবহার করব। তো টু এর আর একটা মিনিং হয়, সেটা হচ্ছে এক্সেসিভলি, এক্সেসিভলি বা মোর দ্যান নিডেড অর ডিজায়ার্ড। আর একটা মানে কি হয়, excessively বা more than needed, more than needed, NEEDED, needed or desired, যেটা প্রত্যাশার বাইরে থাকে বা এক্সেসিভলি, সেটা কিন্তু মানে হয় আমাদের এই টু এর। এটা হচ্ছে টু এর একটা মানে, আর এটা হলো টু এর সেকেন্ড মানে। টু এর প্রথম যে অলসো অ্যান্ড অ্যাজ ওয়েল আমি সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিলাম। এইবারে এখানে এক্সেসিভলিটা বোঝাচ্ছি, দ্য টি ইজ টু কোল্ড টু ড্রিঙ্ক, দি টি ইজ টু কোল্ড, এক্সেসিভলি ঠান্ডা, টু কোল্ড টু ড্রিঙ্ক, পান করার অযোগ্য হয়ে গেছে, এটা এক্সেসিভলি ঠান্ডা হয়ে গেছে। দ্য টি ইজ টু কোল্ড টু ড্রিঙ্ক, এটা হচ্ছে এক্সেসিভলি বা মোর দ্যান নিডেড অর ডিজায়ার্ড। আমি এখানে দিলাম দিস মিনস দ্য টি ইজ কোল্ডার দেন ইজ কমফোর্টেবল অর ডিজায়ারেবল, যেটা ডিজায়ারেবল বা বাঞ্ছনীয় তার থেকে ঠান্ডা, তখন আমরা এই টু শব্দটা ইউজ করতে পারি। হি ইজ টু ইয়াং টু ড্রাইভ এ কার। নেক্সট এক্সাম্পল আমি দিচ্ছি,
একটা বাচ্চা ছেলে কার চালাচ্ছে, 13 বছর বয়স হয়েছে, কার চালিয়ে বেড়াচ্ছে, ওর তো লাইসেন্সও নেই, লাইসেন্স তো হয় না এই বয়সে, তো আমি লিখলাম হি ইজ টু ইয়াং টু ড্রাইভ আ কার। একটা কার চালানোর জন্য সে কিন্তু অনেক ছোট। তো এখানে দিস মিনস হি ইজ ইয়াঙ্গার দেন দ্য লিগাল ড্রাইভিং এজ or too young to be responsible behind the wheels. হুইলসে যে রেসপন্সিবিলিটির দরকার হয় সেটা তার নেই, কারণ সে অনেক ছোট। তখন আমরা লিখব হি ইজ টু ইয়াং টু ড্রাইভ এ কার। তো টু এর ব্যবহারটা তোমরা বুঝলে, দুরকম মিনিংয়ে, অলসো অ্যান্ড অ্যাজ ওয়েল হয়ে কিভাবে ব্যবহার করবে, আর যখন এক্সেসিভলি মোর দ্যান নিডেড অর ডিজায়ার্ড হবে তখন কিভাবে ব্যবহার করবে। দিস ইজ অল অ্যাবাউট ইউজেজ অফ টু। Okay, today I have completed the class with adverb of degree. So before that I taught you the adverb of manner, এবং আমরা কিন্তু কম্প্রিহেন্সিভ ওয়েতে প্রতিটা ক্লাস করছি, এবং I hope that you are understanding it perfectly well. Thank you very much for being with me for a long time. Thank you once again.